আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটিএম স্টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো আমরা আমাদের আগের লেকচারে যেটা দেখেছি, ট্যালি সফটওয়্যারে একটা বিজনেস প্রতিষ্ঠান কিভাবে বা এটা কোম্পানি কিভাবে ক্রিয়েট করে। সো ক্রিয়েট করার পর প্রতিটা স্টেপ আমরা দেখেছি। ক্রিয়েট করার পর একটা ফিচার ইন্টারফেস আসছে। সো আপনার বিজনেস রিকোয়ারমেন্ট অনুযায়ী কোন কোন ফিচার গুলো এনাবল করতে হয়, কোন কোন ফিচার গুলো ডিসেবল করে রাখতে হয়, এটা দেখেছি। সিকিউরিটি দেখেছি, সবকিছু দেখেছি আমরা বেসিক লেভেলের। এরপর আমরা এই ইন্টারফেসটা দেখেছি। এখন যেটা দেখা যাচ্ছে আমাদের হোম ইন্টারফেস। তো হোম ইন্টারফেসে নরমালি আমাদের এখানে আমরা আজকে দেখব গেট অফ টেলিতে যে ফিচার্স গুলো, এগুলো আমরা লাস্ট যে আমাদের সেশনটা ছিল এটাতে সামারাইজ করেছি। আজকে বিস্তারিত দেখব আমরা। সো বিস্তারিত দেখার জন্য ফার্স্ট অফ অল আমাদের আমরা যদি আবার রিক্যাপ করি, মাস্টার্স, আমাদের এখানে মাস্টার যেটা আছে, আপনার একটা বিজনেস প্রতিষ্ঠানে আগে কি থাকে। আমরা যদি আপনার বিজনেস প্রতিষ্ঠানের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, একটা বিজনেস প্রতিষ্ঠানে কি হয়, বিভিন্ন লেনদেন হয়, বিভিন্ন পার্টির সাথে, কাস্টমারের সাথে, বিভিন্ন নাম থাকে, বিভিন্ন এক্সপেন্স ইনকামের খাত থাকে। এই নামগুলো আমরা আগে ক্রিয়েট করতে হবে এখানে। সো এই নামগুলো ক্রিয়েট করার পর একটা লিস্ট আমাদের কাছে চলে আসে, যেটা লিস্ট বলেন অথবা চার্ট বলেন, যেটাকে আমরা বলি চার্ট অফ অ্যাকাউন্টস। ওকে। সো এই জিনিসটা আমাদের ট্যালি সফটওয়্যারে ক্রিয়েট করতে হবে। প্রথমে কোথায়? মাস্টার্স। সো মাস্টার্সে ক্রিয়েটার নামে অপশনে। সো আপনার এখানে দুইটা সিনারিও আছে। ফর এক্সাম্পল আপনি চাইলে একটা একটা করে এখান থেকে ক্রিয়েট করতে পারেন। সেকেন্ড অপশন হলো, আপনি যদি অলরেডি এক্সেলে মেনটেন করেন অথবা আপনার এই মাস্টার্স বা নামগুলো অলরেডি এক্সেলে আছে, ট্যালি আপনাকে সেই সুবিধাটা দিচ্ছে, ওই এক্সেলের জিনিসগুলো আপনি একটা একটা করে এখানে ক্রিয়েট না করে এক্সেল থেকে ডিরেক্টলি ইম্পোর্ট করতে পারবেন। সো আমাদের ইম্পোর্টের ক্লাস থাকবে, ট্যালি এক্সেল থেকে কিভাবে আপনার মাস্টার্স বলেন বা ডেইলি ট্রানজাকশন গুলি কিভাবে ট্যালিতে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়। আমাদের যে ক্লাস থাকবে ওটাতে আমরা অবশ্যই আপনাদের দেখাবো। লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আজকে আমরা দেখি এখান থেকে আমাদের মাস্টার গুলো কিভাবে ক্রিয়েট করতে হয়। এক্সাম্পল স্বরূপ আমি একটা ওয়ার্ড প্যাড ওপেন করছি। ফর এক্সাম্পল, Mr. Karim started a business with 10 lakh taka and he deposited the amount to DBBL account. DBBL means আমি ডাচ বাংলা ব্যাংক, একটা ব্যাংক অ্যাকাউন্টের কথা বলেছি আর কি। হ্যাঁ, সো ইজিলি আমাদের এখানে নরমালি কি হয়, আমাদের এখানে দুইটা পক্ষ জড়িত থাকে। অ্যাকাউন্টিং এর ভাষায় আপনারা যারা অ্যাকাউন্টিং সম্পর্কে অবগত আছেন, তারা অলরেডি এটা জানেন যে আপনার বিজনেসে যত রকমের লেনদেন হবে দুইটা পক্ষকে জড়িত থাকবে এখানে। সো দুইটা পক্ষ জড়িত থাকবে, যেখানে আপনার সেম অ্যামাউন্টের একটা পক্ষকে আপনি ডেবিট করতে হবে, সেম অ্যামাউন্টের আরেকটা পক্ষকে ক্রেডিট করতে হবে। সো যারা অ্যাকাউন্টিং নিয়ে অবগত নেই তাদের উদ্দেশ্যে, আপনি যত রকমের লেনদেন থাকবেন এখানে অবশ্যই আপনি নিজে নিজে কোনো এক পক্ষের মাধ্যমে করতে পারবেন না, অবশ্যই দুইটা ঘটনা এখানে থাকবেই। যত রকমের লেনদেন করবেন আপনি, ঘটনা হবে এখানে দুইটা পক্ষ জড়িত থাকবে। যেমন এটা এখানে কি হচ্ছে, মিস্টার করিম স্টার্টেড এ বিজনেস। বিজনেসের নাম আমি বলছি, অলরেডি আমাদের এখানে আছে ABCD এন্টারপ্রাইজ with 10 lakh taka and he deposited the amount to DBBL account 1 জুলাই। সো আমার এখানে নরমালি কি হচ্ছে, এখানে মিস্টার করিম অ্যাজ এ বিজনেস ওনার উনি ক্যাপিটাল নিয়ে আসছে, সেক্ষেত্রে আমরা মিস্টার করিমকে কি বলতে পারি, এটা একটা করিম ক্যাপিটাল। এট দ্য সেম টাইম আপনার এই টাকাটা ক্যাপিটাল হিসেবে আসছে, এট দ্য সেম টাইম আপনার এই টাকাটা কোথায় জমা হচ্ছে, ডিবিবিএল অ্যাকাউন্টে। তাহলে ডিবিবিএল অ্যাকাউন্ট, আমি ক্রেডিট ডেবিট এগুলো পরে আসতেছি, আমি জাস্ট পক্ষ দেখাচ্ছি কয়টা পক্ষ জড়িত।
তার মানে এখানে দুইটা পক্ষ জড়িত। এক পক্ষ হলো যে আপনার ওনার হিসেবে আপনি যখন মূলধন নিয়ে আসতেছে, তাহলে আপনার নামে একটা অ্যাকাউন্ট থাকবে, এট দ্য সেম টাইম এই টাকাটা জমা হচ্ছে কোথায়, আপনার অ্যাসেট হিসেবে জমা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, মানে বিজনেসের ব্যাংক অ্যাকাউন্টে, সেক্ষেত্রে ডিবিবিএল অ্যাকাউন্ট হবে। সো এখানে দুইটা পক্ষ জড়িত। এই যে পক্ষের নামগুলো, এগুলো তো সফটওয়্যারে নেই। করিম ক্যাপিটাল, ডিবিবিএল, এই নামগুলো ক্রিয়েট করার নামই হলো যে ক্রিয়েট অপশনে আমাদের গিয়ে ক্রিয়েট করতে হবে, এবং এই নামগুলো ক্রিয়েট করার পর যে লিস্টটা তৈরি হবে এটাকে বলি চার্ট অফ অ্যাকাউন্ট। সো আমরা ক্রিয়েটে গেলাম, এবং এইগুলো কিন্তু এক একটাকে লেজার হিসেবে আমাদের ট্রিট করতে হবে। লেজার মিনস খতিয়ান, কারণ এগুলো এক একটা বুক। আপনি যদি খাতা কলমও মেনটেন করেন বা এক্সেলও মেনটেন করেন, এই মিস্টার করিমের নামে, মানে ওনারের নামে কিন্তু আলাদা একটা বুক থাকে, কারণ আলাদা একটা পেজ থাকে। উনি কখন কোন কত টাকা নিয়ে আসতেছে, কত টাকা উত্তোলন করতেছে, কিন্তু আপনার হিসাবটা লাগবে। ঠিক সেম ভাবে আপনার যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, প্রত্যেকটা ব্যাংকের জন্য আলাদা আলাদা নামে একটা বুক থাকে, যেটাকে আমরা বলি লেজার বুক বা খতিয়ান বুক। তো এই নামগুলো আমরা ক্রিয়েট করব। ক্রিয়েটে গিয়ে লেজার নামে যে অপশনটা আছে, সো আমরা লেজারে গেলাম, নামটা কি হবে, করিম ক্যাপিটাল। করিম ক্যাপিটাল। এট দ্য সেম টাইম আমার এখানে কি হচ্ছে, করিম ক্যাপিটালটা কিসের আন্ডারে, আমাকে কিন্তু এখানে একটা জিনিস দেখিয়ে দিতে হবে। কারণ আমরা বলেছিলাম আপনার বিজনেস যত রকমের লেনদেন হয় সবকিছু চারটা সেগমেন্টে হয়, এক্সপেন্স, ইনকাম, অ্যাসেট, লাইবিলিটি। সো আপনার এই যে নামগুলো প্রত্যেকটাকে এক একটা সেগমেন্টে বা গ্রুপের আন্ডারে আপনার ভাগ করে দিতে হবে। করিম ক্যাপিটালটা কিসের আন্ডারে থাকবে, আপনি এখানে আন্ডার নামটা দেওয়ার পর নিচে একটা আন্ডার থাকবে, কারণ এটাকে ক্যাটাগরাইজ করতে হবে আপনার গ্রুপ ওয়াইজ। সেক্ষেত্রে কি হবে, আন্ডার মিনস হলো যে ডান পাশে দেখেন লিস্ট অফ গ্রুপস। লিস্ট অফ গ্রুপ মিনস এখানে এই গ্রুপগুলো কিন্তু আমরা ক্রিয়েট করি নাই, সফটওয়্যার অটোমেটিকলি এই গ্রুপগুলো আপনাকে দিয়েছে। তার মানে একটা সুবিধা হলো যে আপনার বিজনেস অ্যাকাউন্টস এর উপর বেস করে সফটওয়্যার আপনাকে কিছু প্রি ডিফাইন্ড গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হয়েছে। সো সেই অনুযায়ী আপনি এগুলিকে ক্যাটাগরাইজ করতে পারেন। তাহলে মিস্টার করিম ক্যাপিটাল কিসের আন্ডারে থাকবে, ক্যাপিটালের আন্ডারে থাকবে। দেখেন এখানে ক্যাপিটাল নামে একটা গ্রুপ আছে। আপনি এখানে যখন টাইপ করবেন অটোমেটিকলি চলে আসবে, এন্টার দিলাম। নিচে আমাদের অনেকগুলো অপশন আছে, এগুলো নিয়ে আমরা ডিটেলস পরে আলোচনা করব যখন অ্যাডভান্স লেভেলে শিখবো। ওনার নাম, ডিটেলস, অ্যাড্রেস আপনি এখানে দিতে পারবেন, হ্যাঁ, ফোন নাম্বার সবকিছু দিতে পারবেন। এবং তার যদি কোনো ওপেনিং ব্যালেন্স থাকে, ফর এক্সাম্পল আপনি সফটওয়্যারটা নিয়েছেন বা আপনি বিজনেসের মাঝামাঝি সফটওয়্যারে এন্ট্রি করা শুরু করছেন, তার মানে আপনি বিজনেসের আগে তো তার কোনো ক্লোজিং ব্যালেন্স থাকবে, রাইট? সো এটাকে ওপেনিং হিসেবে আপনি এখানে দিতে পারেন। আমরা আপাতত কোনো ওপেনিং ব্যালেন্স দিচ্ছি না, সেভ করছি নামটা। আমাদের নামটা কিন্তু সেভ হয়ে গেছে। এটা প্রমাণস্বরূপ দেখবেন, আপনি যদি এসকেপ দিয়ে ব্যাকে যান, ট্যালি থেকে একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য, পিছনে যাওয়ার জন্য আপনি এসকেপ ক্লিক করতে হবে। এসকেপ ব্যাকে যখন যাবেন, আপনি যেটা ক্রিয়েট করেছেন, আমরা বলেছিলাম ক্রিয়েটে যা করবেন এটা পাবেন কোথায়, অল্টারে। লেজারে গেলাম, এখানে দেখেন মিস্টার করিম ক্যাপিটাল নামে অলরেডি এটা ক্রিয়েট হয়ে গেছে। বাই ডিফল্ট আমাদের আরো দুইটা লেজার আছে, ক্যাশ, প্রফিট এন্ড লস। এই দুইটা লেজার বাই ডিফল্ট সফটওয়্যার আপনাকে ক্রিয়েট করে দেয়, কারণ ক্যাশ, প্রফিট এন্ড লস যে কোনো বিজনেসে থাকে। এরপর আসি আমাদের একটা লেজার ক্রিয়েট করতে হবে, ডিবিবিএল অ্যাকাউন্ট। আবার ক্রিয়েটে যাব, লেজার, ডিবিবিএল অ্যাকাউন্ট। তাহলে এটা কি, এটা একটা ব্যাংক অ্যাকাউন্ট। সো আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট টাইপ করলেই চলে আসবে, কারণ আপনাকে এটা ক্যাটাগরাইজ করতে হবে প্রতিটা। দেখেন আমি দ্য মোমেন্ট আই সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট, লটস অফ ইনফরমেশন আর শোন হিয়ার। দেখেন নিচে ব্যাংক ইনফরমেশন গুলো দেখাচ্ছে, ব্যাংক হোল্ডার নেমটা থাকবে, অ্যাকাউন্ট, আমি একটা জাস্ট অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, ব্যাংক কোডটাকে, সুইফট কোডটাকে ব্যাংক নেম। এটা একটা লিস্ট আছে, এটা বাই ডিফল্ট অনলাইন থেকেই নেবে আপনার। এখানে ডাচ বাংলা ব্যাংক ব্রাঞ্চ, ফর এক্সাম্পল গুলশান, প্লাস এখানে ব্যাংক কনফিগারেশন আছে। ট্যালি কিন্তু আপনাকে চেক প্রিন্টিংয়ের সুবিধাটাও দেওয়া আছে ট্যালিতে, হ্যাঁ। আপনি যখন এটি ইয়েস করবেন, এখানে চেকবুক আপনি অ্যাড করতে পারবেন।
ফর এক্সাম্পল আপনার চেকবুক আছে একটা, আমি একটা চেকবুক নাম্বার দিই, 20টা পাতা আছে আপনার চেকবুক নাম্বার 1। সো আপনার চেক বইটা আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। করলে সুবিধাটা কি, ট্যালিতে কিন্তু আপনাকে চেক প্রিন্টিং সুবিধাটা দেওয়া আছে। দেখেন সেট অল্টার চেক প্রিন্টিং কনফিগারেশনটা যখন ইউজ করবেন, দেখছেন আপনার ডাচ বাংলা ব্যাংকের ফরম্যাটটা দেখাচ্ছে। এটা জাস্ট এন্টার দিয়ে আপনি দেখবেন। তো আপনাকে একটা ফরম্যাট দেখাচ্ছে বাই ডিফল্ট স্যাম্পল ফরম্যাট। প্রিন্ট করলে চেকটা কিরকম হবে, আপনি যখন চেকটা যখন প্রিন্টারে দিবেন, যে কোনো প্রিন্টারে দিলে অটোমেটিকলি প্রিন্ট হয়ে যাবে পেমেন্টের সাথে সাথে। তার মানে আপনার চেকটা ম্যানুয়ালি লিখতে হচ্ছে না, আপনার জাস্ট প্রিন্টের পরে আপনি সিগনেচার করলে হয়ে যাবে। সো ডান, আমার লেজারটা ক্রিয়েট করা শেষ, ব্যাংক লেজারটা। তার মানে এইভাবে আপনার যতগুলো নাম থাকবে, এখন যদি আপনার আরো বিভিন্ন নাম থাকে, আমি জাস্ট উপরের নাম এই সিনারিওটা দিয়েছি নামগুলো কোথায় থেকে আসে এটা দেখানোর জন্য। এরকম আপনার আরো নাম থাকতে পারে, রাইট? ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস, রাইট? তারপরে থাকতে পারে আপনার পারচেজ, সেলস, এই নামগুলো থাকতে পারে, স্যালারি, এক্সপেন্স। সো আমরা এই নামগুলো এখান থেকে ক্রিয়েট করতে পারবো সেম ভাবে। দেখেন আপনি যে নামগুলো ক্রিয়েট করতেছেন এগুলো অল্টারে কিন্তু অলরেডি আছে। ওকে, দেন আমি যদি চার্ট অফ অ্যাকাউন্টস এ যাই, একটু দেখবেন লেজারে যদি যাই, এখানে একটা লিস্ট দেখাচ্ছে। সো লিস্টে 4 ভাগে বিভক্ত। আমি আগেই বলেছি অ্যাসেট, লাইবিলিটি, লাইবিলিটিস, দেন এক্সপেন্সেস, ইনকাম। সো আপনি যত রকমের নামগুলো ক্রিয়েট করবেন এই 4টার আন্ডারেই থাকবে, কারণ আপনার দিন শেষে আপনার কি রিপোর্ট দরকার, আপনার মালিক জানতে চাইবে আপনার প্রফিট এন্ড লস, মালিক জানতে চাইবে আপনার ব্যালেন্স শিটের অবস্থা কি, মালিক জানতে চাইবে আপনার ক্যাশ ফ্লোর অবস্থা কি। সো এই জিনিসগুলো এই 4টার আন্ডারেই থাকে। যেমন দেখেন আপনার এখানে এখানে প্রথমে বোল্ড আকারে যেটা থাকবে এটা গ্রুপ, এবং এটা ডান পাশে একটু সরে যেটা আসবে এটা হলো সাব গ্রুপ, মানে এটা কারেন্ট অ্যাসেটের আন্ডারে আছে। বোল্ড আকারে যেটা থাকবে না, দেখেন ডিবিএল অ্যাকাউন্ট, এটা কিন্তু গ্রুপ না, এটা লেজার। তাহলে লেজারটা কার আন্ডারে, ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে, আর ব্যাংক অ্যাকাউন্টটা মেইন গ্রুপ কারেন্ট অ্যাসেটের আন্ডারে। সো এইভাবে অটোমেটিকলি এটা ক্যাটাগরাইজ করে দেওয়া আছে। সো আপনি যত রকমের মাস্টার বা লেজার গুলো ক্রিয়েট করবেন, নামগুলো এইভাবে ক্যাটাগরাইজ হয়ে এখানে একটা লিস্ট আপনাকে দেখাবে। তো করিম ক্যাপিটাল ক্রিয়েট করেছেন, দেখেন এটা ক্যাপিটালের আন্ডারে আছে। সো লেজার ক্রিয়েশনটা আপনারা দেখছেন, এইভাবে আপনার যতগুলো লিস্ট থাকবে এগুলো আপনি ক্রিয়েট করে নিতে পারেন। আমরা যদি আরেকটা ক্রিয়েট করি, জাস্ট ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, ট্রান্সপোর্টেশন, তাহলে এটা কি, এটা একটি ইনডিরেক্ট এক্সপেন্স। দেখেন আমার এখানে টাইপ করলে চলে আসবে গ্রুপে, বাকি জিনিসগুলো আমার আপাতত দেওয়ার দরকার নেই, আমি এন্টার দিয়ে সেভ করে দিচ্ছি। দেন অন্যান্য লেজার গুলো ক্রিয়েট করতে পারবেন, সেলস, সো আপনি লেজার ক্রিয়েশনটা দেখে গেলেন। এখন আপনার কোনো কিছু যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, যেটা ক্রিয়েট করছেন এটা অল্টারে গিয়ে এই লেজার গুলো পাবেন, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। ওকে, এট দ্য সেম টাইম আমরা একটু আগে বলেছিলাম কিছু গ্রুপ আছে, রাইট? লেজার যখন ক্রিয়েট করতেছেন তখন আন্ডার কিছু গ্রুপ দিচ্ছে। এই গ্রুপ গুলো তো দেখেন আপনি যখন অল্টারে যাবেন, অল্টার গ্রুপে যখন যাবেন, গ্রুপগুলোর লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। টোটাল 28টা গ্রুপ আছে। এই গ্রুপগুলো ছাড়াও আপনি নতুন করে আপনি গ্রুপ ক্রিয়েট করতে পারেন, প্লাস এক্সিস্টিং গ্রুপের নামও আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। ওকে, সো আপনারা বুঝে গেছেন কিভাবে লেজার ক্রিয়েট করতে হয়, মাস্টার কিভাবে ক্রিয়েট করতে হয়। এটা গেল একটা একটা করে মাস্টার ক্রিয়েট করা। এখন যদি আপনার একটা লিস্ট থাকে, এই লিস্টে একসাথে ধরে আপনি ক্রিয়েট করবেন, যেটাকে আমরা বলছি মাল্টি মাস্টার ক্রিয়েশন। আমরা যদি একটু চার্ট অফ অ্যাকাউন্টস এ যাই, যেমন আমরা ক্রিয়েট করলে এখানে একটা একটা করে ক্রিয়েট করতেছি আর সেভ করছি, রাইট?
কিন্তু আপনি চাচ্ছেন সবগুলো একটা পেজ থেকে আমি সবগুলো ট্যালি সফটওয়্যার উঠিয়ে দেন সেভ করব, একসাথে ক্রিয়েট করব। সেটা যদি করতে চান সেক্ষেত্রে আপনার যেটাকে বলি আমরা মাল্টি মাস্টার বা মাল্টি লেজার ক্রিয়েশন। চার্ট অফ অ্যাকাউন্টসে যাব, লেজারে যাব, ডান পাশে দেখেন মাল্টি মাস্টার একটা অপশন আছে, যেখানে মাল্টি ক্রিয়েটে যাব আমরা। গ্রুপ কিছু দেওয়ার দরকার নেই, আমাদের এখানে নেম অফ লেজারে চলে আসবো। ফর এক্সাম্পল আমার এখানে কি আছে, পারচেজ, তাহলে প্রথমে পারচেজ দেব। এটা গ্রুপটা আমার সিলেক্ট করে দিতে হবে। পারচেজ যেহেতু পারচেজের আন্ডারেই থাকবে, এখানে পারচেজ নামে একটা গ্রুপ আছে। ওপেনিং ব্যালেন্স আপাতত দেওয়ার দরকার নাই। সেলস আছে, সেলস এর আন্ডারে থাকবে। স্যালারি এক্সপেন্স আছে, এটা ইনডিরেক্ট এক্সপেন্স, ইনডিরেক্ট এক্সপেন্স। দেখেন আমি একসাথে সবগুলো ক্রিয়েট করে দেন আমার ফর এক্সাম্পল ক্রিয়েট করা শেষ, এন্টার দিয়ে আমি সেভ করে ফেলতে পারবো। তার মানে একটা স্ক্রিন থেকে আমি মাল্টিপল লেজার এট এ টাইম ক্রিয়েট করতে পারছি। তো আপনারা আশা করি বুঝতে পারছেন চার্ট অফ অ্যাকাউন্টস থেকে মাল্টিপল লেজার কিভাবে ক্রিয়েট করতে হয়। সো এতক্ষণ গেল আমাদের লেজার কিভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসটা আমরা দেখলাম। এখন আসে আমাদের মাস্টার কিভাবে ক্রিয়েট করতে হয়। সরি, মাস্টার তো আমরা ক্রিয়েট করলাম, মাস্টারের আন্ডারে লেজার, লেজারটা ক্রিয়েট করলাম। এখন আমরা দেখব ইনভেন্টরি পার্টের আপনার কোনো প্রোডাক্ট আছে, ফর এক্সাম্পল আপনি কিছু প্রোডাক্ট নিয়ে ডিল করেন, সো এই প্রোডাক্ট গুলো আপনি কিভাবে ক্রিয়েট করবেন। এখানে আমি ফর এক্সাম্পল কিছু প্রোডাক্টের নাম এখানে আমি লিখছি, বিস্কিট, ফর এক্সাম্পল কোকোনাট বিস্কিট, হান্ড্রেড গ্রাম। মানে আপনার একটা কোকোনাট বিস্কিটের প্যাকেট আছে যেটা 100 গ্রামের একটা প্যাকেট, ওকে। আবার আমি সানফ্লাওয়ার অয়েল, তারপরে কিছু আমরা যদি আরো কিছু আইটেম ধরি, কেক, টিফিন কেক। তো আমরা তিনটা আইটেম ধরলাম ফর এক্সাম্পল, এগুলো স্টক আইটেম, হ্যাঁ আমাদের স্টক আইটেম নেই। আমরা ফর এক্সাম্পল এই আইটেম গুলো নিয়ে আমরা কেনা বেচা করি, আমাদের এই আইটেম গুলো আছে। এখন এই আইটেম গুলো একটা তো ইউনিট থাকবে, রাইট? এগুলো প্রথমে আইটেম নেম, যেমন এই আইটেম নেমটা, এই আইটেম নেমটা কোকোনাট বিস্কিট 100 গ্রাম, এটা আমরা একটা প্যাকেট, এই প্যাকেটটা যদি আমরা কিসে ইউনিট যদি আমরা কাউন্ট করি, মানে কেউ যদি কিনতে আসে, কোনো কাস্টমার যদি কিনতে আসে, সেক্ষেত্রে যদি সে কিনে ফর এক্সাম্পল 5 প্যাকেট কিনলো, তাহলে সে কি বলবে, ভাই আমাকে 500 গ্রাম দেন নাকি 5 প্যাকেট দেন। ও নরমালি বলবে কোকোনাট বিস্কিট 100 গ্রামের যেটা আছে এটা আমাকে 5 প্যাকেট দেন বা 5টা দেন, এরকম বলে। সানফ্লাওয়ার অয়েল ফর এক্সাম্পল, এটা কুলা অয়েল, অয়েল তো অবশ্যই আপনার কিসে হবে, লিটারে হবে, রাইট? টিফিন কেক, আপনার টিফিন কেক অবশ্যই যদি আপনার এটা প্যাকেট হয়, এটা একটা দুইটা আমরা এইভাবে বলি। এই যে এক প্যাকেট বা একটা দুইটা, এটাকে বলি আমরা ইউনিট, মানে প্যাকেট। তারপরে এখানে প্রথমে সানফ্লাওয়ার অয়েল, এটাকে আমরা কিসে কাউন্ট করছি, লিটার, একক। তাহলে লিটারটা কি হিসেবে, সানফ্লাওয়ার অয়েল। কোকোনাট বিস্কিট, এখানেও আমরা এটাকে বলছি প্যাকেট। সো এই যে নামগুলো দিচ্ছি, মানে আমাদের এখানে কি হচ্ছে, ইউনিট। আমি যদি একটু তাহলে কোকোনাট অয়েলের ইউনিট কি, আমরা প্যাকেট বলতে পারি অথবা মাস দিয়ে বলতে পারি। আচ্ছা প্যাকেটে বললাম। সানফ্লাওয়ার লিটার বলতে পারি। টিফিন কেক সেম প্যাকেট।
তার মানে কি আমাদের এগুলোকে আইটেম বলছি এবং এগুলো তো কাউন্ট করতে হবে যখন আমরা কিনবো। ফর এক্সাম্পল 1000 কি কিনবো, 1000 প্যাকেট কিনবো, সেল করবো মনে করেন 5টা 10টা 5 প্যাকেট 6 প্যাকেট অথবা 5টা, তাকে আমরা প্যাকেট হিসেবে বা নস হিসেবে বলতে পারি। ঠিক লিটারও আমরা মনে করেন 500 লিটার কিনলাম, সেল করার সময় আমরা 1 লিটার 2 লিটার করে সেল করলাম, সেম। টিফিন কেক প্যাকেট করে কিনলাম, সেল করলাম সেম ভাবে। এই নামগুলো কিভাবে ক্রিয়েট করবো আমরা স্টক আইটেম? সেম ভাবে আমরা ক্রিয়েটে যাব, স্টক আইটেমে যাব, আচ্ছা এটা যাওয়ার আগে আমাদের আরেকটা জিনিস, এখন যদি আমার এই যে স্টক গুলো আছে রাইট, এগুলোকে যদি আমি একটু ক্যাটাগরি করি, ক্যাটাগরি মিন্স আমার বিভিন্ন টাইপের তো প্রোডাক্ট থাকে। যেমন আপনারা স্বপ্ন বা সুপার শপে যখন যাবেন বা বিভিন্ন দোকানে যখন যাবেন, মুদি দোকানে যখন যাবেন, যে কোনো জায়গায় যান, সেলফে যখন রাখে আপনার বিস্কিট জাতীয় আইটেম গুলো এক পাশে রাখে, তারপর আপনার অয়েল জাতীয় আইটেম গুলো এক পাশে রাখে, তারপরে আপনার কেক জাতীয় আইটেম গুলো পাউরুটি এক পাশে রাখে। কেন? এগুলো ক্যাটাগরাইজ করে তারা, খুঁজতে যেন সুবিধা হয়, তারা কাউন্ট করতে যেন সুবিধা হয়, ক্যালকুলেট বা হিসাব করতে যেন সুবিধা হয়। সেম ভাবে আমাদের এগুলোকে আমরা চাইলে এইভাবে ক্যাটাগরাইজ করতে পারি। যেমন ক্যাটাগরাইজ অথবা যেটাকে আমরা বলি গ্রুপিং। আমি যদি একটা গ্রুপ বলি, ফর এক্সাম্পল এটা কি একটা বিস্কিট রাইট, সো এটাকে আমরা বিস্কিট গ্রুপে রাখতে পারি। এটা কি অয়েল গ্রুপে রাখতে পারি। এটা কেক, আমার কেক আছে, কেকের গ্রুপে রাখতে পারি। আমি যদি এখানে আরেকটা অয়েল অ্যাড করি, টির 5 লিটার, টির যে 5 লিটারের যে বোতলগুলো আছে আমরা এটাই ধরছি, তাহলে এগুলোর ইউনিট কি হবে? এগুলো নস হিসেবে, মানে একটি দুটি এরকম হিসেবে কাউন্ট করে। তাহলে এটা গ্রুপিং যদি আমি বলি, এটার গ্রুপটাও কি হবে? অয়েল, রাইট? সো এই যে আইটেমগুলোকে আমি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী যে গ্রুপিং করছি, বিভিন্ন গ্রুপ করছি, এটা করার পারপাসটা কি? এটা করার পারপাসটাই হলো আমার যেন ক্যালকুলেট করতে বা কাউন্ট করতে সুবিধা হয়। কিভাবে? আমরা একটু পর দেখলে বুঝতে পারবো। ফার্স্ট অফ অল আমার এখানে তিনটা জিনিস আসলো, একটা হলো স্টক আইটেমের নামগুলো, দেন ইউনিট, দেন গ্রুপ। প্রথমে আমরা এখানে যদি ক্রিয়েটে যাই স্টক আইটেমে, এখানে দেখবেন স্টক গ্রুপ আছে, স্টক আইটেম আছে, ইউনিট আছে, ক্যাটাগরিও আছে, ক্যাটাগরিটা আমরা পরে দেখবো অ্যাডভান্স লেভেলে। তার মানে কি আমাদের এখানে আইটেমটা আইটেমে গিয়ে ক্রিয়েট করতে হবে, ইউনিটটা ইউনিটে গিয়ে ক্রিয়েট করতে হবে, গ্রুপটা গ্রুপে গিয়ে ক্রিয়েট করতে হবে। সো আমরা একটু গ্রুপ থেকে আসি। ফার্স্ট আমরা গ্রুপগুলো ক্রিয়েট করে নিই। গ্রুপের নাম কি আছে? বিস্কিট, অয়েল আর কেক। স্টক গ্রুপে গেলাম, বিস্কিট নামটা ক্রিয়েট করে নিলাম। এই অপশনটাকে ইয়েস করতে হবে, কারণ আমি যখন শুধু বিস্কিট নামে এই গ্রুপে গিয়ে দেখবো আমার কত রকমের বিস্কিট আছে, কতগুলো, এই টোটাল রিপোর্টটা দেখার জন্য আমার এই অপশনটা ইয়েস করতে হবে। দেন অয়েল, পরের গ্রুপটা হলো অয়েল, এখানেও এটা ইয়েস করলাম। থার্ড অপশন হলো কেক। আমি একটা আইটেম অ্যাড করলাম, কেক। এটা ফর এক্সাম্পল আমি এটাকে প্যাকেট বললাম, এটাও কেকের আন্ডার। তার মানে আমার এখানে 5টা স্টক আইটেম হলো। তার মানে আমি 3টা গ্রুপ অলরেডি ক্রিয়েট করে নিয়েছি। আমি আবার দেখাচ্ছি, ক্রিয়েটে গিয়ে স্টক গ্রুপে গেলে আমরা গ্রুপটা ক্রিয়েট করতে পারি। এই যে গ্রুপগুলো ক্রিয়েট করলাম, আমরা অল্টারে গিয়ে একটু দেখি ক্রিয়েট হয়েছে কিনা। স্টক গ্রুপে দেখেন 3টা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। সেকেন্ড হলো যে আমাদের একটু উল্টা থেকে এটা আমাদের ক্রিয়েট করতে হবে, কেন একটু পরে এসে বলতেছি।
আমরা যখন স্টক আইটেম ক্রিয়েট করতে যাবো তখন বুঝতে পারবো। দেন ইউনিট আছে, ইউনিটে আমার কি আছে, প্যাকেট আছে, লিটার আছে, নস আছে, এই তিনটা ইউনিট আছে, এই নামগুলো আমার ক্রিয়েট করতে হবে। তাহলে ক্রিয়েটে গেলাম, ইউনিটে গেলাম, আমার এখানে কি আছে, প্যাকেট। এটা হলো ডেসিমাল, মানে আপনার ডেসিমালের পর কোনো প্লেস থাকবে কিনা। আমার প্যাকেটে নর্মালি প্যাকেটটা আর ভাঙা হয় না, এই জন্য অর্ধেক হয় না, আমি জাস্ট কোনো ডেসিমাল রাখলাম। লিটার, লিটারে কিন্তু আপনার অনেক সময় কি হয়, আপনার গ্রামে সেল হন মিলিলিটারে হয়, রাইট। লিটার অনেক সময় খোলা তেল যখন বেচে, সে যখন 500 মিলিলিটার কিনে, অর্ধেক কিনে, রাইট, 250 মিলিলিটার কিনে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা ডেসিমাল, দুইটা ডেসিমাল, টু প্লেসেস ডেসিমাল রাখতে পারি। দেন নস, এখানেও ডেসিমাল রাখার দরকার নেই। তার মানে আমার তিনটে ইউনিট ক্রিয়েট করা হয়েছে। আমি যদি অল্টারে যাই, ইউনিটে গেলে দেখবেন ইউনিটে ক্রিয়েট করেছে। সো আমার গ্রুপ ক্রিয়েট করা শেষ, ইউনিট ক্রিয়েট করা শেষ। এখন স্টক আইটেম গুলো ক্রিয়েট করব। স্টক আইটেমের নাম কি, কোকোনাট বিস্কিট। আমি এটা কপি করলাম, ক্রিয়েটে যান, স্টক আইটেম। স্ক্রিনটা একটু ভালো করে আমাদের দেখতে হবে। ফার্স্ট অফ অল আমরা নামটা দেব, স্টক আইটেমের নাম। আচ্ছা, এই স্টক আইটেম আমরা একটা গ্রুপ ইন করেছিলাম, রাইট। এই স্টক আইটেমের গ্রুপটা কি আমার এখানে মেনশন করে দিতে হবে। দেখেন আন্ডারে ডান পাশে লিস্ট অফ গ্রুপ আছে, মানে এই স্টক আইটেমে কোকোনাট বিস্কিট, এটা কোন ধরনের আইটেম, এটা আমার বিস্কিট আইটেম, তাহলে আমি বিস্কিট সিলেক্ট করে দিলাম। ক্যাটাগরি আমাদের দরকার নেই আপাতত। দেন ইউনিটস, আমরা এটা কিসে কাউন্ট করব। সো দেখেন আমরা যদি এগুলো ক্রিয়েট না করতাম, গ্রুপ ইউনিট যদি ক্রিয়েট না করতাম, সেক্ষেত্রে এগুলো এখানে আসতো না। সো কোকোনাট বিস্কিট আমরা এখানে প্যাকেটে সিলেক্ট করি। সো বাকিগুলো আপাতত আমাদের এখানে অনেক অপশনস গুলো আছে, এগুলো দেখার দরকার নেই। ওপেনিং ব্যালেন্স, আমার যদি স্টক কোনো বাই ডিফল্ট অলরেডি আমার গোডাউনে কিছু স্টক থাকে, তাহলে আমরা এটা ওপেনিং ব্যালেন্স এখানে দিয়ে রাখতে পারি। ওকে, তো আমরা আপাতত দেওয়ার দরকার নেই, সেভ করে রাখলাম। এরপরে কি, সানফ্লাওয়ার অয়েল, সানফ্লাওয়ার অয়েল, এটা আন্ডার কি, অয়েল, তাহলে এটা কিসে কাউন্ট হবে, লিটারে। বাকি কিছু দেওয়ার দরকার নেই, এন্টার দিয়ে সেভ করে দেব। টির 5 লিটার, এটাও অয়েল, লিটার, সেভ করে দেব। বাকি ইনফরমেশন গুলো দেওয়ার দরকার নেই। টিফিন কেক, এটা কেক, টিফিন কেক প্যাকেটে হয়। দেন হক কেক, এটা প্যাকেটে হয়। আমাদের 5টা ক্রিয়েট করা শেষ। আমরা একটা জায়গায় একটু ভুল করেছি, টির 5 লিটার, এটা ইউনিট মনে হয় আমরা লিটারে দিয়েছি, কিন্তু এটা নস হবে। তার মানে আমরা একটা জিনিস ভুল করেছি, এটা সঠিক করার জন্য, এডিট করার জন্য কোথায় যেতে হবে, আমরা আগেই বলেছিলাম অল্টার, স্টক আইটেম। দেখেন নামগুলো ক্রিয়েট হয়ে গেছে আমার। ওকে, সো আমার টির 5 লিটার, এখানে আমরা লিটার দিয়েছিলাম, এটা হবে কি, নস। বুঝতে পেরেছেন। সো স্টক আইটেম কিভাবে ক্রিয়েট করতে হবে বিষয়টাও আপনারা অবগত হয়ে গেছেন। সো আশা করি আপনারা এই স্টক আইটেম লেজার কিভাবে ক্রিয়েট করতে হয়, এই জিনিসটা আপনারা ইজিলি এখন করতে পারবেন। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। নেক্সট আমরা ট্রানজাকশন নিয়ে আসবো, আরো ডিটেলসে আসবো। সো এই নামগুলো কিন্তু আপনি যদি একটু ডিটেইলে দেখতে চান, জাস্ট আমরা একটা জিনিস দেখিয়ে দিই। আপনি যদি স্টক আইটেমে যান, দেখেন প্রত্যেকটা গ্রুপ অনুযায়ী প্রপারলি সেট করা আছে, কোন গ্রুপে কি আছে, রাইট। এবং লেজারে গেলে কিন্তু
যেখানে যেখানে যা লেজার ক্রিয়েট করেছেন সবগুলো গ্রুপ ইন আছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সো আপনাদের প্রতি আবার রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন মেনি মেনি থ্যাঙ্কস। আপনাদের ফ্রেন্ড সার্কেল কাছে শেয়ার করবেন, আশা করি আপনাদের হেল্প আউট করবে এই ভিডিওটা। যদি আপনাদের কাছে কোনো সাজেশন থাকবে অবশ্যই দিবেন, আমি সেটা নেগেটিভ হোক বা আপনাদের কোনো যদি আমার কারেকশন প্রয়োজন হয় আমি সাদরে গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে।